হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের এই পাশের গাছটায় কত বেশি আম হয়ে আছে। অ্যান্ড গ্রামে এসছে আম খাবো না, এটা কখনো হতে পারে? সো গাইস, চলো আমরা মজা করে আম মাখা করে খাই। সো গাইস, প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ যখন আম কাটছিল বা পাড়ছিল তখন আমার ফোনে একটা প্রবলেম দেখা দেয়, যার কারণে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। সমস্যা নেই, পরেরবার নিয়ে নিবনে। সো দেখতে পাচ্ছি আমরা কলা পাতার উপর আমটাকে রেখেছি, খুব বেশি সুন্দর লাগতেছে। অ্যান্ড সত্যি কথা বলতে আম মাখাটা অনেক বেশি মজা ছিল। সো এটার নাম ঢেঁকি শাক, আমাদের বরিশাল ভাষায় এটাকে ঢেঁকি শাক বলে। সো তোমাদের কোন কোন জেলায় এটাকে কী কী নামে ডাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড এটা হচ্ছে বেশিরভাগ সময় জঙ্গলে জঙ্গলে পাওয়া যায়। অ্যান্ড আম্মু জঙ্গলে গিয়েছিল, তখন এই শাকটাকে পেড়ে নিয়ে আসছে। অ্যান্ড এই শাকটা আমি প্রথমবার দেখছি এবং খেয়েছি। প্রথমে ভেবেছিলাম এই শাকটা বেশি মজা হবে না, তারপর খেয়ে দেখলাম না, আসলে এই শাকটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এটাকে কে কে প্রথমবার দেখেছো, আর কে 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 এটা খেয়েছো, এটা আমাকে কমেন্টে জানাবা। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আম্মু লাকড়ি চুলায় রান্না করতেছে। অ্যান্ড বেশিরভাগ সময় গ্রামে আসলে আম্মুই রান্না করে। অ্যান্ড এখানে গরুর মাংস রান্না হচ্ছে, আরও অনেক কিছু রান্না হয়েছিল, যেমন রুই মাছ, ইলিশ মাছ, শাক, ডাল, এগুলো। সো দেখতেই পাচ্ছ আমাদের পাশের জঙ্গলে একটা কাঁঠাল হয়ে আছে। যাই হোক, বাদ দাও, এই কাঁঠালটা আমাদের না, অন্য একজনের। সো গাইজ, আজকের মতো আমি এখানে ব্লগটাকে শেষ করতে চাইছি, অনেক বেশি বড় হয়ে গেছে এমনিতেই। সো গাইজ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড আল্লাহ হাফিজ।